নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ইচ্ছের পৃথিবীর আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, আর লোহগড়াতে এই রথযাত্রা খুব আড়ম্বরের সাথেই পালিত হয়। আশা করছি আপনারা এই ভিড়টা দেখেই বুঝতে পারছেন কতটা আড়ম্বরের সাথে পালিত হয়। রথে ওঠানোর জন্য জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে, আর এই যে যাত্রা শুরু হয়ে গেছে। রথে করে জগন্নাথ দেব চললেন তার মাসির বাড়িতে। 7 দিন পর উল্টো রথের দিনে ফিরবেন মাসি বাড়ি থেকে। রথ টান শেষে ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণের জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবারের রথযাত্রায় আমার যাওয়া হয়ে ওঠেনি, আর তার জন্যই আমার বোন কিছু ভিডিও করে পাঠিয়েছে। সেগুলো চলুন আমিও দেখি আর আপনাদেরও দেখাই। এখানে বেশ অনেক ভিড়, চলুন আমরা বরং মেলার দিকে যাই। মন্দির প্রাঙ্গণে জায়গা স্বল্পতার জন্য প্রতি বছর রথযাত্রা মেলা হয় লোহাগড়া কলেজের হোস্টেলের মাঠে। আমরা এখন সেখানেই যাচ্ছি। এই যে রাস্তার পাশ দিয়েও দোকান বসেছে। আমরা চলে এসেছি মেলার মাঠে। বেশ অনেক দোকানই বসেছে, কিন্তু আসলে মেলাটা সেই ছোটোবেলার মতো আর জমে না। আগে ছোটোবেলায় যখন মেলা হতো তখন এই মাঠে পা ফেলার জায়গা থাকতো না। যাই হোক, যেটা হচ্ছে এটাই বা কম কিসের। মেলায় ঢুকতে না ঢুকতেই চোখে পড়ল এই মিষ্টি পানের দোকান। কি চমৎকার করে সাজিয়েছে পানগুলো, দেখুন। মনে হচ্ছে মোবাইল থেকে তুলেই একটা গালে পুরে নিই। সেটা তো আর সম্ভব না, তাই চলুন বাকি মেলাটা আমরা ঘুরে দেখি। এখানে বসেছে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান। হাতা, খুন্তি, বেলুন, পিঁড়ি। এখানের জিনিসগুলো বেশ ভালোই হয়, আর দামেও কম পড়ে। আমি গতবার কিনেছিলাম 1 সেট বেলুন পিঁড়ি। বাড়ির প্রায় সব খুঁটিনাটি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে পেয়ে যাবেন। বেশ অনেক জিনিস উঠেছে কিন্তু, আর তার জন্যই সকাল থেকেই দোকানে ভিড় লেগে গিয়েছে। এর পাশেই বসেছে বাঁশ ও বেতের চালনগুলোর দোকান। আগে প্রায় প্রতিটা বাড়িতেই এই জিনিসগুলোর দেখা মিলত, কিন্তু এখন কালের বিবর্তনে এই জিনিসগুলোকে রিপ্লেস করে নিয়েছে প্লাস্টিকের ডালাগুলো। অবশ্য আমাদের বাড়িতে গেলে এই সবগুলোরই দেখা মিলবে, কারণ পুজোর সময় নাড়ু বানাতে, খইমুরকি করতে এগুলোর বিকল্প কিছু নেই। এদিকটাতে আপনি কালারফুল ডালাগুলোও পেয়ে যাবেন। আর ঠিক এর সামনেই লাইন দিয়ে বসে গেছে ফার্নিচারের দোকানগুলো। খাট, টেবিল, চেয়ার, ঠাকুরের ছোট ছোট সিংহাসনগুলোও পেয়ে যাবেন এখানে। কি সুন্দর ছোট ছোট সিংহাসন। আর এই পাশটাতে আছে বাড়ির সব থেকে প্রয়োজনীয় জিনিস, আলনা। আমরা এখন চলে এসেছি মেলার সব থেকে ইন্টারেস্টিং সেকশন, মিষ্টি সেকশন। এখানে দেখতে পাচ্ছি গজা, চিনির সন্দেশ, ছানার পোলাও, দানাদার। যদিও এগুলো কোনোটাই আমার প্রিয় না। আমার প্রিয় জিলাপি। এই যে বলতে বলতেই চলে এসেছে জিলাপি। কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছে দেখুন। সব মেলাতেই সব থেকে বেশি ভিড় হয় 2টা দোকানে। একটা হচ্ছে জিলাপির দোকান আর একটা পাঁপড়ের দোকান। মেলায় এসে জিলাপি আর পাঁপড় না খেলে মেলার মজাই হয় না। ছোটোবেলায় দেখতাম রথের মেলার জিলাপির দোকানে এত ভিড় হতো যে বেচারারা ভালো করে ভাজতেই পারতো না। মোটামুটি কোনো রকম ভেজে দিয়ে দিত, যার ফলে কাঁচাই থেকে যেত জিলাপি। আর তার জন্য পরিচিত দোকান ছাড়া কখনো জিলাপি কিনতাম না মেলা থেকে। এখন সকাল, ভিড় কম হওয়াতে বেশ ভালো কড়া করেই ভেজেছে। এই যে রসে ডুবিয়ে দিচ্ছে জিলাপি, দেখে সত্যি জিভে জল চলে এসেছে। এখানে আছে রসগোল্লা আর ছানার জিলাপি। চলে এসেছি বাচ্চাদের সব থেকে প্রিয় সেকশন, খেলনা সেকশন। এখানে রং বেরঙের অনেক রকম খেলনা দেখা যাচ্ছে। শোপিসও আছে। এগুলো দেখছি আবার ফিক্সড প্রাইসের দোকান। একদিক থেকে খুব ভালো, না হলে আসলে যারা দাম জানে না তারা বড্ড বেশি ঠকে যায়। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সব খেলনাগুলো। আগেরবার আমরা যখন ছিলাম তখন ইচ্ছের জন্য বেশ অনেক খেলনা কিনেছিলাম। এখনকার মেলাগুলোতেও বেশ আপডেটেড খেলনা পাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম তখন পাওয়া যেত মাটির খেলনা। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কাচের রকেট, ভেতরে রঙিন জল আর জরি ভরা থাকতো। আমি এখন গ্রামের যে মেলাতেই যাই সেখানে ওটা খোঁজ করি, কিন্তু পাইনি কোথাও। এই যে শোলার পাখা, শোলার ফুল, এটার সাথে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে। তখন শোলার বাদুরও পাওয়া যেত। প্রতি বছর আমার একটা করে কিনতেই হবে। গত বছর ইচ্ছের জন্য কিনেছিলাম একটা শোলার বাদুর। ছোটোবেলায় এটা ছিল আমার মেলার সব থেকে প্রিয় জায়গা, মাটির পুতুলের দোকান। ছোটোবেলায় বেশ ভালোই মেলা খরচ পেতাম। 5 টাকা 10 টাকা করে অনেকেই দিত। আর তখন তো এই খেলনাগুলোর দামও ছিল 1 টাকা 2 টাকা করে পিস। তাই যখনই কেউ টাকা দিত দৌড়ে মেলায় চলে যেতাম আর পছন্দের খেলনাগুলো কিনে নিয়ে আসতাম। তারপর কত আক্ষেপ থেকে যেত, এটা কিনতে পারলাম না, ওটা কিনতে পারলাম না। এই বাচ্চাগুলোর মধ্যে যেন আমি আমাকে দেখতে পাচ্ছি। ইচ্ছে একটু বড় হোক, চেষ্টা করব ওকে নিয়ে যেতে। আমিও চাই আমি যেমন ছোটোবেলায় খেলনা কিনতাম, ইচ্ছেও যেন দেখে দেখে ওরকম খেলনা কিনি। এই যে মাটির বউগুলো, এটা আমার প্রতিবার কিনতেই হবে একটা করে। মাটির বউ আর একটা মাটির ঘট।
এই দোকানটাতে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের চপ, চিংড়ির চপ, মাংসের চপ। আর এটা হচ্ছে গ্রাম্য মেলার ঐতিহ্য, চানাচুর গজার দোকান। এগুলো ছাড়া মেলা জমে না। মেলার এই দোকানগুলো থেকে সব কালার আর সব সাইজের টিপ পেয়ে যাবেন আপনি। এখানে বসেছে মশলার দোকান। জানি না কেন, তবে আমাদের ওখানকার সব লোকেরা পাঁচফোড়ন, গোমরি, মেথি, কালো জিরে এগুলো মেলা থেকে কেনে, যদিও বাজার কাছে, তারপরও এই দোকানের আইটেমগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। রথের দিন বৃষ্টি হবে না, এও সম্ভব? খুব কম রথ দেখেছি যখন বৃষ্টি হয় না। এই যে আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে সবাই মেলায় এসে বৃষ্টিতে আটকে গেছে। বৃষ্টি শেষে সবার ভিড় পাঁপড়ের দোকানে। রথের মেলার পাঁপড় আর সাথে বৃষ্টি, কি কম্বিনেশন! পাঁপড় ভাজা খাওয়ার পর সোজা যেতে হবে বরফের দোকানে। 1 টাকায় রঙিন বরফ, 2 টাকায় দুধ বরফ। এখন জানি না এগুলোর দাম কত। এখনকার ছেলে মেয়েরা হয়তো এর মজাও বুঝবে না। ওই ফ্লেভার মিলিয়ে দিয়ে দিত আর আমরা অমৃত ভেবে খেয়ে নিতাম। মেলার মূল আকর্ষণ নাগরদোলা। ছোটোবেলায় চড়ার অনেক শখ ছিল, কিন্তু ভয়কে জয় করে মাত্র একবারই উঠতে পেরেছিলাম। এটা কি চরকি বলতাম, এটাতে অনেক চড়েছি। 2 টাকা ছিল পার রাউন্ড। এখন 2 টাকায় কিছুই হয় না। রথে আমি বাড়ি থাকলে বাদাম, ঝালমুড়ি, আমড়া মাখা, পাঁপড় আর জিলাপি আমার লিস্টের সব থেকে ওপরে থাকে। ফুচকা, চটপটি সব কিছুরই দোকান বসেছে দেখছি। আর ওই যে অফিস রুমে আমার বাবা বসে আছে। বৃষ্টি হয়ে মাঠটার একদম যাচ্ছে না তাই অবস্থা হয়ে গেছে। একটু পর একদম দই হয়ে যাবে। ছোটোবেলায় এই কোনো জিনিসই আমাদের মেলা যাওয়া থেকে আটকাতে পারতো না। আর তাই দেখুন বাচ্চাগুলো সব কিছুর মধ্যেই মজা করে যাচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়ছি। এই যে বের হতে হতেই দেখা হলো গোলু দাদার সাথে। ও হচ্ছে ইচ্ছের রিদান দাদা, আমরা ভালোবেসে ওকে গোলু বলি। আজ তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের লোহাগড়ার রথের মেলা।